Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। Yes, আজকে আমরা একটি মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আজকে আমরা সপ্তম শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে তার থেকে আমরা কি করব? ইউনিট 2 নিয়ে আলোচনা করব। So, let's get started. আমরা দেখে নিচ্ছি ইউনিট 2 এর টাইটেলটি কি, রাইট? আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, তার মানে শব্দ নিয়ে খেলা করা, রাইট? শব্দ নিয়ে খেলা। এবার বিষয়টি আসলে আমরা দেখব এবং আমরা কি করব? ডেসক্রাইব করব। তবে দেখে নিচ্ছি আমাদের নিউ ভোকাবুলারিতে কি বলা হয়েছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি আমাদের কতগুলো এই পার্ট, মানে ইউনিট 2টা যেহেতু আমরা পড়তে যাচ্ছি সেহেতু আমাদের এই ওয়ার্ডগুলোকে জানা প্রয়োজন। তাহলে আমাদের এই প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এর যে আইটেমগুলো রয়েছে সবগুলো আমরা ইনশাল্লাহ বেড়ে যাব। লক্ষ্য করুন বলা হয়েছে নিউ ভোকাবুলারি, নতুন যে শব্দ ভান্ডারগুলো রয়েছে সেগুলো কি? স্কল্ড, সাপোর্টিভ, ক্রিয়েট, রিমুভ, পারমিট, আনলাইক, ইনস্টিড, সিম, লাইকওয়াইজ, রাইট? এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি? নিউ ভোকাবুলারি, নিউ ওয়ার্ড। এবার যে কাজটি করতে হবে আমাদের অর্থগুলো জানতে হবে, রাইট? এই স্কল্ড এর অর্থটা কি? আমি বলছি আর আপনি শুনছেন, হবে না কিন্তু। যারা ক্লাস 7-এ পড়েন প্লিজ এগুলোকে কি করবেন? লিখে নেবেন খাতায়। আমি যা বলছি এগুলো লিখতে হবে, ক্লিয়ার? তাহলে মনে থাকবে এবং আপনার এই লেসনগুলো বা এই ইউনিটগুলো পড়তে সুবিধা হবে। তারপর দেখতে পাচ্ছি এখানে কি আছে? স্কল্ড। স্কল্ড মানেটা কি? ইয়েস, স্কল্ড মানেটা হচ্ছে তিরস্কার করা, ভৎসনা করা, রাইট? কাউকে ধমক দিয়ে কথা বলা, ক্লিয়ার? তারপর কাকে পাচ্ছে এখানে? সাপোর্টিভ। সাপোর্টিভ মানে কি? সহায়ক, রাইট? সাপোর্টিভ মানে কি? সহায়ক। সাপোর্ট সমর্থন করা, রাইট? আর সাপোর্টিভ কি? সহায়ক। তারপর কে আছে? ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? সৃষ্টি করা, তৈরি করা। তারপর কে আছে এখানে? রিমুভ। রিমুভ মানে কি? ইয়েস, রিমুভ মানে হচ্ছে দূর করে ফেলা, বাতিল করে ফেলা, মুছে ফেলা, রাইট? তাহলে আমরা মাঝে মধ্যে বলি যে এটাকে রিমুভ করে দাও, স্ক্রিন থেকে এটাকে রিমুভ করে দাও। তার মানে কি? এটাকে বাতিল করে দাও, এটাকে মুছে দাও, এটাকে সরিয়ে ফেলো, ক্লিয়ার? তাহলে আমরা কি শিখতে পেরেছি? সাপোর্টিভ, সহায়ক। তারপর কি? ক্রিয়েট, সৃষ্টি করা। তারপর কে আছে এখানে? রিমুভ। রিমুভ মানে কি? সরিয়ে ফেলা, রাইট? বাতিল করে ফেলা। তারপর দেখতে পাচ্ছি কে আছে এখানে? পারমিট। পারমিট মানে কি? পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া। আমরা বলি না পারমিশন, অনুমতি, তার ভার্ব ফর্মটি হচ্ছে কি? পারমিট, ক্লিয়ার? অনুমতি দেওয়া, অনুমতি নেওয়া। তারপর আনলাইক, ইয়েস, খুবই পরিচিত একটি ওয়ার্ড। সেটি হচ্ছে আমরা অনেক সময় বলি আই লাইক ইট, আই লাইক ইট, আমি একে পছন্দ করি। লাইক মানে কি? পছন্দ করা। আনলাইক মানে কি? অপছন্দ করা। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? আনলাইক, অপছন্দ করা, ক্লিয়ার? তারপর এখানে কি দেখতে পাচ্ছি? ইনস্টিড। ইনস্টিড এর অর্থটা কি? ইয়েস, ইনস্টিড এর অর্থ হচ্ছে পরিবর্তে, রাইট? মাঝে মধ্যে বলি না যে আমি মাছের পরিবর্তে মাংস খাই, শাকের পরিবর্তে ভর্তা খায়, রাইট? ঠিক সেক্ষেত্রে ইনস্টিড অর্থ কি? পরিবর্তে। তাহলে আমরা কি শিখতে পেরেছি? স্কল্ড, সাপোর্টিভ, ক্রিয়েট, রিমুভ, পারমিট, আনলাইক, ইনস্টিড। তারপর কে আছে? সিম। ইয়েস, এই সিমটা কি? সিম অর্থ হচ্ছে মনে হওয়া, মনে করা, রাইট? সিম, ইট সিমস, এটা মনে হয়, রাইট? লাইক সামথিং লাইক দ্যাট, প্রায় ওইটার মতোই, তাই না? এমন কিছু আর কি। সিম মানে মনে হওয়া, মনে করা। তারপর কি আছে? লাইকওয়াইজ। লাইকওয়াইজ এর অর্থ হচ্ছে অনুরূপ ভাবে বা অনুরূপ, ক্লিয়ার? লাইকওয়াইজ এর অর্থ কি? অনুরূপ বা অনুরূপ ভাবে। তাহলে আমরা আরো একবার রিভিউ দিই। দেখতে পাচ্ছি স্কল্ড, ধমক দেওয়া, রাইট? তিরস্কার করা, ভৎসনা করা, ঠিক আছে? তাড়না করা। তারপর সাপোর্টিভ মানে কি? সাপোর্টিভ অর্থ হচ্ছে সমর্থক বা সহায়ক, রাইট? সহায়ক। তারপর ক্রিয়েট, সৃষ্টি করা। তারপর রিমুভ, দূর করে ফেলা, বাতিল করে ফেলা, মুছে ফেলা। তারপর পারমিট মানে কি? অনুমতি দেওয়া, অনুমতি নেওয়া, আদেশ দেওয়া। তারপর আনলাইক। আনলাইক মানে কি? অপছন্দ করা। আনলাইক মানে কি? অপছন্দ করা। তারপর রয়েছে ইনস্টিড। ইনস্টিড মানে কি? পরিবর্তে। ইনস্টিড মানে কি? পরিবর্তে। সিম মনে হওয়া, মনে করা। আর লাইকওয়াইজ অনুরূপ ভাবে, অনুরূপ, রাইট? তাহলে আমরা নিউ ভোকাবুলারি ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখবো আমাদের 2.1 কি বলা হয়েছে।
লক্ষ্য করুন আমাদের এখানে বলা হয়েছে 2.1 এ look at the following illustration and in pairs groups ask and answer the following questions. আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি look at the following illustration and in pairs groups ask and answer the following questions. You can choose any option but tell the class why you chose it. তার মানে কি বলা হয়েছে ছবিটির দিকে তাকাও এবং কি করো ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো কিন্তু কেন তুমি সেই উত্তর বেছে নিয়েছো তা সকলকে বলো আমাদের সুবিধার্থে কি করা হয়েছে ইংলিশটার বাংলাটা দেওয়া হয়েছে তার মানে আমরা কি দেখতে পাচ্ছি লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশন এই যে নিচে যে দেখতে পাচ্ছি কতগুলো একটা ছবি রয়েছে এবং অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পারি এখানে প্রশ্নটা এই যে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এটা দেখো ছবিটা দেখো এবং প্রশ্নগুলো কি করো উত্তর দাও এবং তোমার জোড়ায় জোড়ায় কি করে এগুলোকে উত্তর দাও ফলোইং ইলাস্ট্রেশন অ্যান্ড ইন পেয়ার্স জোড়ায় in pairs in groups জুড়াই অথবা দলে দলে কি করো ask জিজ্ঞাসা করো প্রশ্ন করো and answer উত্তর দাও the following questions নিচে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো উত্তর দাও তারপর কি করতে পারো you can choose তুমি any option কি করতে পারো চুজ করতে পারো বাট কেন করেছো তারও কি জবাব দিতে হবে ঠিক আছে তাহলে দেখে নেই আমাদের প্রশ্নতে কি বলা হয়েছে তবে আরো একটি কাজ আমাদের করতে হবে সেটি হচ্ছে এই যে আমরা একটি কি দেখতে পাচ্ছি প্লে গ্রাউন্ড রাইট খেলার মাঠ ঠিক ওই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি ওই জায়গাতে দেখতে পাচ্ছি একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে সেখানে দুটি টিম রয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এক টিম ব্যাটিং করছে আরেকটা টিম কি করছে বল করছে রাইট তারপর তার চারপাশে কি রয়েছে দর্শক রয়েছে এইবার এটা থেকে আমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে এখন যেহেতু দেখতে পাচ্ছি আমাদের দুইজন ব্যাটিং করছে আর চারজন ফিল্ড করছে তারপর দর্শকরা হাততালি দিচ্ছে নিশ্চয়ই খেলাটা এনজয় করছে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আমরা দেখব প্রথম প্রশ্নে কি বলা হয়েছে ইয়েস প্রথম প্রশ্নে বলা হয়েছে ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কোন ধরনের খেলা ক্রিকেট খেলা রাইট তাহলে ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো অর ডিসলাইক তুমি কি অপছন্দ করো ক্রিকেট তুমি কি ক্রিকেট পছন্দ করো না অপছন্দ করো তার মানে যারা ক্রিকেট পছন্দ করে তারা অবশ্যই কি বলবে ইয়েস আই লাইক ক্রিকেট নো আই ডিসলাইক ক্রিকেট যদি কেউ পছন্দ করে বলবে লাইক আর যদি কেউ পছন্দ না করে কি বলবে ডিসলাইক ক্লিয়ার তাহলে যেহেতু আমি পছন্দ করি পার্সোনালি অনেক ভালো পছন্দ করি অনেক ভালো খেলার চেষ্টা করি সুতরাং আমি কি বলবো আই লাইক ক্রিকেট ভেরি মাচ রাইট তারপর আমাদের এনার প্রশ্নের সমাধান আমরা করতে পেরেছি তারপর দেখতে পাচ্ছি বি নাম্বারে বলা হয়েছে আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস তার মানে স্পিরিটেড অর স্পিরিটলেস মানেটা কি স্পিরিটেড মানে হচ্ছে প্রাণবন্ত রাইট কেমন প্রাণবন্ত স্পিরিটলেস প্রাণবন্ত নয় এমন মানে হয় না নিস্তেজ রাইট তার মানে আমাদের এই পিকচারটি দেখে কি মনে হচ্ছে যে এই প্লেয়ার্সগুলো কি মানে নিস্তেজ একদম তারা কি হতাশ হয়ে বসে আছে না আমরা দেখতে পাচ্ছি সবাই কি খুবই স্পিরিটেড রাইট প্রাণবন্ত ভিভিড ক্লিয়ার প্রাণবন্ত তার মানে ওরা সবাই কি এনজয় করছে খেলাটা এবং সবাই কি খুবই উত্তেজনা সহকারে খেলাটা খেলছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস তাহলে আমরা কি বলবো যদি দেখতে পাচ্ছি সবাই স্পিরিটেড তাহলে আমরা বলবো কি দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড রাইট নট স্পিরিটলেস বুঝতে পেরেছি তাহলে আমাদের বি নাম্বার অ্যান্সার শেষ এবার সি নাম্বার কোয়েশ্চনটা খেয়াল করব বলা হয়েছে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি কি দেখতে পাচ্ছি আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি ফ্রেন্ডলি মানে হচ্ছে কি বন্ধুসুলভ আনফ্রেন্ডলি মানে হচ্ছে কি বন্ধুসুলভ নয় এমন আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি বলা হচ্ছে আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি আমাদের এই যে দুইটা টিম দেখতে পাচ্ছি একজন ব্যাটিং করছে আরেকটা টিম কি বোলিং করছে রাইট ফিল্ড করছে ঠিক সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি
অবশ্যই না। আনফ্রেন্ডলি হলে কখনোই খেলাটা হতো না, ম্যাচটা হতো না। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা টিমই কি রয়েছে, খুবই ফ্রেন্ডলি। আমরা কি বলতে পারি, ইয়েস দ্য টু টিমস আর ফ্রেন্ডলি, দ্য টু টিমস আর ফ্রেন্ডলি, দুটি টিমই কি একদম বন্ধু সুলভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কি রয়েছে আমাদের ডি নাম্বার সেকশনে রয়েছে, আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি। ইয়েস, অডিয়েন্স মানে কি, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, রাইট, দর্শক, স্পেকটেটরস, দর্শক বৃন্দ। তার মানে যারা মাঠের চারপাশে রয়েছে, খেলাটা এনজয় করছে, উপভোগ করছে, তারাই কি ওই খেলাটার অডিয়েন্স, রাইট, ওই খেলাটার স্পেকটেটরস বা দর্শক বৃন্দ। বুঝতে পেরেছি। তারপর কে আছে এখানে, আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি। হ্যাপি মানে কি খুশি বা অথবা সুখী, আনহ্যাপি মানে কি অখুশি বা অসুখী, রাইট। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি আমরা পিকচারটা দেখে বুঝতে পারছি ওরা কতটাই কি খুশি। কেন? কারণ ওরা কি হাততালি দিচ্ছে, তার মানে ওই দর্শকরা বা অডিয়েন্স কি করছে, এনজয় করছে খেলাটা। তাহলে ওদের প্যাটার্ন দেখে, ওদের লক্ষণ দেখে কি বুঝতে পারছি, ইয়েস তারাও কি এনজয় করছে, দে আর এনজয়িং দ্য ম্যাচ, রাইট। তাহলে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি, আমরা আনডাউটেডলি বলতে পারি কি, দে আর হ্যাপি, দ্য অডিয়েন্স আর হ্যাপি, রাইট। তারপর আরেকটা জিনিস খেয়াল করবো আমরা এখানে, আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে একটি খেলার মাঝখানে পক্ষ বিপক্ষ থাকতে পারে, তবে যেহেতু সবাই কি করছে, এনজয় করছে, সুতরাং আমরা টোটালি সবার কথাই বলতে পারি, রাইট। তারপর আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে কে রয়েছে, ডি নাম্বার প্রশ্নে, আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি, আমরা কি বলবো, ইয়েস দ্য অডিয়েন্স আর হ্যাপি। কেন? কারণ সবাই কিন্তু খেলাটা এনজয় করছে, উপভোগ করছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমাদের ই নাম্বার প্রশ্নে বলা হয়েছে, আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ, তারা কি সহায়ক, তারা কি সমর্থন করছে। ইয়েস, যেহেতু আমরা খেলা দেখছি, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যাই দেখি না কেন, এই সব জায়গায় কি করি আমরা, সাপোর্ট করি, রাইট। কেউ পক্ষ বিপক্ষ, বাট কি করি আমরা, খেলাটাকে সাপোর্ট করি, তাই না। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা হাততালি দিচ্ছে, অডিয়েন্সরা কি করছে বা দর্শক বৃন্দরা কি করছে, হাততালি দিচ্ছে, ঠিক সেক্ষেত্রে তারা কি করছে, সাপোর্ট করছে। সেজন্য আমরা কি বলতে পারি, দে আর কি সাপোর্টিভ, দে আর কি সাপোর্টিভ। ওকে, আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের এফ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল। তার মানে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল, সিটস মানে কি বসার আসনগুলো, রাইট। আমরা একটু রংটা চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কি বলা হয়েছে যে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল, মানে সিটগুলো কি, আসনগুলো কি আরামদায়ক নাকি আরামদায়ক। তার মানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা স্টেডিয়ামে বা আমাদের একটি খেলার জায়গায় কি আছে, কমফোর্টেবল জোনটা রয়েছে, রাইট। তা না হলে কিন্তু দর্শক খেলা দেখতে পারবে না, তাই না। তো ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ইয়েস আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই ভালোভাবে মজা করে বসে আছে এবং বসে বসে কি করছে, খেলাটাকে এনজয় করছে। সুতরাং আমরা বলতে পারি, আর দ্য সিটস আর কমফোর্টেবল অর আনকমফোর্টেবল, আমরা কি বলবো, দ্য সিটস আর কমফোর্টেবল, দ্য সিটস আর কমফোর্টেবল, ক্লিয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট প্রশ্ন, ইয়েস এটাকে একটু উপরে তুলে নিচ্ছি। হ্যাঁ, আমাদের লাস্ট প্রশ্নটা কি বলা হয়েছে, বলা হয়েছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ইফ ইয়েস হাউ। বলা হয়েছে ডু ইউ অ্যাগ্রি, তুমি কি রাজি, অর ডিসঅ্যাগ্রি, এগ্রি তুমি কি রাজি নাকি রাজি না, কোন প্রসঙ্গে, দ্যাট প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা, ইজ হেল্পফুল সহায়ক, রাইট, ফর মেকিং ফ্রেন্ডস, বন্ধু তৈরি করায় ক্রিকেট খেলাকে একটি সহায়ক। ইফ ইয়েস হাউ, যদি তুমি ইয়েস মানে তুমি যদি রাজি হও তাহলে বলো কিভাবে, হাউ মানে কি কিভাবে। তাহলে আমরা কি পাচ্ছি, প্রশ্ন করেছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি কি রাজি নাকি রাজি না, প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল, কি ক্রিকেট খেলা একটি সহায়ক কার,
মেকিং ফ্রেন্ডস, বন্ধু তৈরিতে সহায়ক, অবশ্যই সহায়ক। কেন? কারণ যখন ক্রিকেট খেলতে যায় তখন কি হয়, দুটি টিম খেলে, তারপর খেলা ঠিকই হচ্ছে, তাদের মাঝখানে কি একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই ক্রিকেট খেলা, শুধু ক্রিকেট খেলা নয়, প্রত্যেকটি খেলায় কি হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, রাইট? এবার কিভাবে? ইয়েস, যখন দুপক্ষের খেলা হয়, দুটি টিমের খেলা হয়, তখন এক পক্ষের সাথে আরেক পক্ষের কথা হয় এবং ওই দুটি দলে কি করে সুন্দরভাবে খেলাটাকে পরিচালনা করার চেষ্টা করে। এর মাঝখান থেকে তাদের মাঝখানে কি হয়, বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ তৈরি হয়। সুতরাং আমরা কি বলতে পারি? ইয়েস, উই এগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস। ক্লিয়ার? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কি শিখতে পেরেছি? আমরা আজকে এই ক্লাস থেকে শিখতে পেরেছি আমাদের যে ক্লাস 7-এর যে বইটি রয়েছে ইংলিশ বই, তার মাঝখান থেকে যে ইউনিট 2 প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, মানে শব্দ নিয়ে খেলা করা, ঠিক ওই জায়গা থেকে আমরা শিখতে পেরেছি যে আমরা কোনো একটা খেলা যখন হচ্ছে, আসলে এটা কি আমরা খেলাটাকে অ্যানালাইসিস করতে পারি, ডিসকাস করতে পারি খেলাটাকে নিয়ে, যে কোনটা মানে খেলাটা সাপোর্ট করছি কি না, পছন্দ করছি কিনা, এবং খেলার মাধ্যমে ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে কিনা, এগুলো আমরা আজকে এই ক্লাস থেকে জেনে নিয়েছি। সো আমার বিশ্বাস সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।